আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিজি বেকড পাস্তা। এই রেসিপি জানা থাকলে আপনারাও তৈরি করতে পারবেন হুবহু রেস্টুরেন্টের মতোই চিজি বেকড পাস্তা, যেটা রেস্টুরেন্টের চেয়েও অনেক বেশি মুখরোচক এবং স্বাস্থ্যকর। চিজি পাস্তা তৈরির জন্য প্রথমে আমাদের পাস্তাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেজন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এবং পানিতে 1 চা চামচ পরিমাণ লবণ ও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সেদ্ধ করার সময় তেল দিলে পাস্তাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে একটির গায়ে একটি আর লেগে থাকবে না। এখানে আমি 3টি ভিন্ন ডিজাইনের পাস্তা সেদ্ধ করে নেব। আপনারা চাইলে যে কোনো এক ধরনের পাস্তা দিয়েই কিন্তু এই রেসিপিটি করতে পারেন। যে পাস্তাগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আমি সেই পাস্তাগুলো প্রথমে দিয়ে দিয়েছি এবং 3 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি স্প্রিং টাইপের এই পাস্তাগুলোও দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি শামুক স্টাইলের যে পাস্তাগুলো আছে সেগুলো। এখানে টোটাল 2 কাপ এবং 1/4 কাপ পাস্তা আমি দিয়েছি। 6 থেকে 7 মিনিট সেদ্ধ করার পর আমার পাস্তাগুলো হয়ে গিয়েছে। চুলার তাপমাত্রা অনুযায়ী আপনাদের সময় একটু কম বেশিও লাগতে পারে। চুলা থেকে নামিয়ে পাস্তাগুলো নর্মাল পানি দিয়ে ধুয়ে একটি ঝুড়িতে পানি ঝরতে দিয়ে দিব। এবার একটি কড়াইয়ে 1 টেবিল চামচ পরিমাণ নিব অলিভ অয়েল। এখানে আপনারা চাইলে অলিভ অয়েলের পরিবর্তে নর্মাল রান্নার তেলও ব্যবহার করতে পারেন, তবে অলিভ অয়েল দিলে পুরোপুরি রেস্টুরেন্টের একটা ফ্লেভার আসবে। তেল হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এখন রসুন কুচি। এখানে আমি 2টি বড় সাইজের রসুনের কোয়া ইউজ করেছি। রসুনগুলো যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখনই দিয়ে দিব আমি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি। আপনাদের বাসায় যদি টমেটো পিউরি না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 2 চা চামচ পরিমাণ ভিনেগারও ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে এখানে আপনারা টমেটো সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করছি। আপনারা যদি পিউরি না দিয়ে শুধুমাত্র সস এবং ভিনেগার দিয়ে করেন সেক্ষেত্রে 1/3 কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিতে হবে। সস এবং পিউরির মিশ্রণটি যখন ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমরা এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর 2 থেকে 3 মিনিট সসের এই মিশ্রণটি আমরা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব বিফ কিমা। এখানে আপনারা চাইলে চিকেন কিমাও ব্যবহার করতে পারেন। বিফগুলোকে আমি শুধুমাত্র সামান্য পরিমাণ আদা দিয়ে সেদ্ধ করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত সফট হয়েছে। এখন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ অরিগ্যানো এবং খুব সামান্য পরিমাণ বিট লবণ। এবার সসের এই মিশ্রণটি আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে দিয়ে দিব আগে থেকে পানি ঝরিয়ে রাখা পাস্তাগুলো। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোর আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এখন দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখানে আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না অর্থাৎ খুবই হালকা ঝাল খান তারা এখানে পাপরিকা পাউডার ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 মিনিট পাস্তাগুলোকে আমরা সসের এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং মেশানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এক সাইড করে আমরা রেখে দিব। এখন তৈরি করে নিব মাদার সস। এই সসটিকে কেউ কেউ হোয়াইট সস বলে আবার বেচামিল সসও বলা হয়। সসটি তৈরি করার জন্য আমরা প্রথমে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ আনসল্টেড বাটার। বাটার গলে যাওয়ার পর আমরা এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা দিয়ে খুব ভালোভাবে বাটারের সাথে আমরা নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ সময়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লো করে রেখেছি। যখন ময়দাগুলো খুব ভালোভাবে বাটারের সাথে ভাজা হয়ে যাবে এরপর আমরা দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। হুবহু রেস্টুরেন্টের মতোই যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে পুরো ভিডিও কোনো অংশ স্কিপ না করেই দেখার জন্য অনুরোধ রইল। দুধ দেওয়ার পর মিশ্রণটিকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে, তা না হলে পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1 ফালি এবং
আধা ফালি লেবুর রস। এখন দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এবার চুলার আঁচ একটু বাড়িয়ে মিডিয়াম করে আমরা এই মিডিয়াম আঁচে ঘন ঘন নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি ক্রিমি টেক্সচারের হয়ে না যায়। মিশ্রণটি যখন পুরোপুরি ক্রিমি টেক্সচারে আসবে ঠিক তখনই দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা পাস্তাগুলো। ক্রিমের এই মিশ্রণে পাস্তাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখন দিব 1.5 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আমরা আগে দেইনি কারণ আমরা পাস্তাগুলো সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এবং এখানে আমরা বিট লবণ ব্যবহার করেছি। তাছাড়া সস এবং টমেটো পিউরির সাথে হালকা লবণ আগে থেকেই দেওয়া থাকে। সেজন্য আপনারা সব সময় এরকম ক্রিমি পাস্তা যখন তৈরি করবেন, পাস্তাগুলো যখন ক্রিমে মেশাবেন এরপর চেক করে আপনাদের প্রয়োজন অনুযায়ী স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখন আমি একটি ওভেন প্রুফ সার্ভিং ডিশে পাস্তাগুলো একটি লেয়ার করে বিছিয়ে দিচ্ছি। এখানে আমি অর্ধেকটা পাস্তা দিয়ে একটি লেয়ার তৈরি করে নিয়েছি এবং এরপর দিয়ে দিচ্ছি আগেই গ্রেট করে রাখা মোজারেলা চিজ। যারা চিজি পাস্তা খেতে পছন্দ করেন না তারা চাইলে পাস্তাগুলো এই পর্যায়ে আপনারা সার্ভ করতে পারেন। একটি লেয়ার চিজ দেওয়ার পর এখন আবারও বাকি পাস্তাগুলো দিয়ে আমি আরও একটি লেয়ার করে দিয়েছি এবং উপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এখন দিচ্ছি ব্ল্যাক অলিভ। এই ব্ল্যাক অলিভ দিলে আপনি হুবহু রেস্টুরেন্টের মতোই ফ্লেভার এবং টেস্ট পাবেন। দেখতে এবং খেতে হুবহু রেস্টুরেন্টের মতোই লাগার জন্য উপরে আরও কিছু ক্যাপসিকাম কুচি, সামান্য পরিমাণ অরিগ্যানো এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োর পরিবর্তে পাপরিকা পাউডারও ব্যবহার করতে পারেন। এবার 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে পাস্তাগুলোকে আমরা 10 মিনিটের জন্য বেক করে নিব। 10 মিনিট বেক করে নেওয়ার পর ব্যাস তৈরি হয়ে গেল হুবহু রেস্টুরেন্টের মতোই চিজি বেকড পাস্তা। আমার মতোই এরকম ক্রিমি এবং চিজি রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা আপনারা যদি তৈরি করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরটা খেতে কেমন হয়েছিল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।